খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যা বলেন পিরোজপুরের বিএনপির নেতা আলমগীর। চলেন দেখে আসি। আজকে মা অসুস্থ, বাংলাদেশ অসুস্থ, গণতন্ত্র অসুস্থ। তিনি ঐক্যের প্রতীক। অনেক নির্যাতন সহ্য করেছে, শুনেছেন। 6 বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। মহান আল্লাহ রব্বুল আলামিন দেশ মাতাকে রক্ষা করেছেন, কারণ তার তো চিকিৎসা হয়নি। জেলখানায় স্লো পয়জন দিয়ে দিয়ে তাকে হত্যা করতে চেয়েছে, সফল হয়েছে। আমাদের ছোট ভাই আরফাত রহমান কোকোকে তারা শহীদ চেয়েছিল, জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে 10 তলা থেকে ফেলে দিয়েছে আমাদের নেতা তারেক রহমানকে। মা চিকিৎসা পায়নি, আজকে মুক্ত বাতাসে মায়ের চিকিৎসা হয়েছে, কিন্তু মা আজকে খুব কষ্টে আছে। আমরা নিশ্চয়ই চাই যে দীর্ঘ 17 বছর পরিশ্রম করেছে গণতন্ত্রের জন্য, ভাতের অধিকার বাস্তবায়নের জন্য, সেই ভোট আর ভাতের অধিকার বাস্তবায়নকারী একটি সরকার বাংলাদেশে আসবে, বিএনপি আসবে। সেই জিনিসটা যেন মা দেখতে পারে, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয়, মাকে সুস্থ করে নির্বাচনে অংশগ্রহণ করার তৌফিক দিক। এটা আমরা দোয়া করি। আজকে শুধু দোয়ার মাহফিল করে হবে না, আমরা মুসলমান অধিকাংশই আমরা নামাজ পড়ে দোয়া করব। আমরা আল্লাহর কাছে চাইব, হে আল্লাহ, আমাদের মা নাই অনেকে, কিন্তু এই দেশমাতা দেশের জন্য যা করেছে, মানব কল্যাণে যা করেছে, শহীদ জিয়া পরিবার যা করেছে, এখনো মা নড়াচড়া করে না, কম করে। কিন্তু তার মধ্যেও তার একমাত্র সন্তান অত্যন্ত পাথর বুকে নিয়ে দলের জন্য ওটাকে মনে না রেখে তিনি কিন্তু কাজ করে যাচ্ছে। শুধুমাত্র স্ট্যাটাসটা খেয়াল করবেন, মার কাছে সন্তান আসতে চাইবে, এটাই স্বাভাবিক, তার ছোঁয়া নিতে চাই, কিন্তু আমার একার সিদ্ধান্তে সবকিছু হচ্ছে না। এটি তারেক রহমান করেছে। এর মধ্যে অনেক কথা আছে, সে বিষয়ে আমি যাব না। আমি শুধু যাব, আপনারা যেমন উপস্থিত হয়েছে মায়ের জন্য, আমিও উপস্থিত হয়েছি। আজকে দরগায় যাচ্ছি, আল্লাহর কাছে ওই লাখো মুসল্লিদের মধ্যে থেকে মায়ের জন্য দোয়া করব। এখন আর আমাদের অন্য কিছুই নাই, আমরা নির্বাচন নিয়েও ভাবি না, শুধু মায়ের সুস্থতা। ভাই, আমি কথা হারিয়ে ফেলেছি। আসুন বাড়িতে আমাদের মা, ভাই, বোন, ভাবি যে যেখানে আছে, আমরা নিয়মিত মুসলমানরা নামাজ পড়ি, নিয়মিত আল্লাহর কাছে চাই, মাকে সুস্থ করো, মাকে সুস্থ করো। নিশ্চয়ই তিনি দিবেন, নিশ্চয়ই তিনি দিবেন, নিশ্চয়ই তিনি দিবেন। আল্লাহ হাফেজ। তো গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।